বিবাহিতরা আরো ঝুঁকির মধ্যে বেশি পড়ে যায়। অবিবাহিত থেকে ক্ষেত্র বিশেষে বিবাহিতরা আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে। শয়তান তাদের সেই সুযোগটুকু নেয়, কাজে লাগানোর চেষ্টা করে এবং এর মাধ্যমে অধিক পরিমাণে গুনাহটা বিবাহিতদের মাধ্যমে করানো সহজ এবং সম্ভব। কারণ অনেকটা লজ্জা তখন চলে যায়। একটা অবিবাহিত ছেলে মেয়ে গুনাহে জড়িত হওয়ার জন্য যতটুকু সে চিন্তা করবে, শয়তান বিবাহিতরে দিয়ে তার চেয়ে বেশি সহজে গুনাহ কাজ করাইতে পারে। সেটা বলে আমি তো বিবাহিত আছি, আমার কোনো সমস্যা নাই, এরপরেই তার গুনাহের দ্বার উন্মুক্ত হয়ে যায়। হাদিসের দুইটা শব্দ, একটা হলো আগাদ্দু আর একটা আহসানু। যে আগাদ্দু এবং আহসানু শব্দটি ইসমে তাফদীলের সিগা, অর্থাৎ অধিক পরিমাণ বুঝায়, কোন একটা বিষয়কে অধিক পরিমাণ বুঝায়। তার মানে বিয়ে করলেই যে একমাত্র তার চক্ষুকে হেফাজত করে ফেলবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে ফেলবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই, নবী আলাইহিস সালাম এটা বলেন নাই। তিনি বলেছেন অধিক পরিমাণে তার জন্য এটা সহায়ক হবে। তার মানে একমাত্র বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে, এটি ভাবার কোনো সুযোগ নাই। তাহলে মানুষ কিভাবে গুনাহ মুক্ত থাকবে? একমাত্র সমাধান হলো আল্লাহর তাকওয়া। তাকওয়া যখন আসবে তখন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর গুনাহ থেকে, নাফরমানি থেকে মুক্ত থাকা তার জন্য সম্ভব হবে। নতুবা বিয়ে শুধুমাত্র তার সকল গুনাহ থেকে, চক্ষু এবং লজ্জাস্থানের গুনাহ থেকে তাকে বাঁচাতে পারবে না।